কোনই হোক একটা নির্বাচন দিয়ে তারা আমার মনে হয় দেশ থেকে ভেগে যাওয়ার পরিকল্পনা করছে। যে প্রার্থীকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে কাজটা করা হচ্ছে, মূলত এখানে যার টাকা আছে তাকেই মামলার মধ্যে, বাণিজ্যের মধ্যে ফেলা হচ্ছে। তো আমি যেটা বললাম যে মামলার আসামি হয়তো বা 70 জন, সাথে আরো 200 জন। এই সাথে 200 জনের মধ্যে যার যার টাকা আছে, বিশেষ করে যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি করতো, তারা সকলেই এখন আসামির তালিকায় পড়ে গেছেন। এইভাবে একটা বড় জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে তারা যদি ঘরে ঘুমাতে না পারে, তারা যদি ভোট কেন্দ্রে যেতে না পারে, তাহলে নির্বাচন তো অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। তো আমি মনে করি যে সরকারের এখানে যদি আশু দৃষ্টি না দেয়, তাহলে এই নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা আমি দেখি না। সার্বিক পরিস্থিতি এখনো অনুকূলে নয়, নির্বাচনের অনুকূলে নয়। কেননা এখানে একটা বড় একটা প্রার্থীর একটা বড় অংশ, যদি আমি বলি যে আজকে অনেক প্রার্থী যারা ইচ্ছা প্রকাশ করেছিলেন, আমার দলেরও অনেকে আছেন যারা শেষ পর্যন্ত ভয়ে বা মামলার কারণে মানে প্রার্থীতা সমর্থন মানে সাবমিট করেন নাই। তো এটা যদি উন্মুক্ত থাকতো, নিরাপরাধ থাকতো, মানে নির্ভয়ের থাকতো, স্বস্তির থাকতো, তাহলে প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক বাড়তো। এখন যেটা হয়েছে যে প্রার্থীরা তো নাই, কারণ আওয়ামী সরকারের সময় যারা এমপি মন্ত্রী বাদ দেন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এমনকি সক্রিয় কর্মী যারা ছিল, যাদের টাকা পয়সা আছে, এখন সকলেই এলাকায় বাইরে পালিয়ে আছেন। এবং এখন যারা ভোটার এবং যাদের মনে করেন যে সামর্থ্য আছে, মাসে 10,000 20,000 টাকার ইনকাম আছে, তারাও এখন এই মিথ্যা হামলা বা মামলার শিকার হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আমি মনে করি একটা বড় একটা জনগোষ্ঠীকে হুমকির মধ্যে রেখে, মামলার মধ্যে রেখে নির্বাচন কিভাবে সুষ্ঠু সুন্দর হবে। এবং সরকার এখানে যথেষ্ট উদাসীন। সরকার একবার এক এক রকম আইন চালু করছে, আইন প্রবর্তন করছে, সেই আইনগুলির কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। ছাত্র জনতা আসলে হয়েছে কি, মানে দেখুন, ছাত্র জনতা যে বা জুলাই বিপ্লবের যে প্ল্যাটফর্ম, এখানে তো বাণিজ্য হয়। হ্যাঁ, আন্দোলন করে স্বাধীনতার পরে স্বাধীনতার চেতনা নিয়ে এক ধরনের বাণিজ্য হয়েছে। জুলাই আন্দোলনের পরে জুলাই বাণিজ্য নিয়ে এক ধরনের বাণিজ্য হচ্ছে, জুলাই চেতনা নিয়ে বাণিজ্য হচ্ছে। যে যেদিকে পাচ্ছে স্বার্থ নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন না যে আজকে আজকে একদল, কালকে আর একদল, সকালে একদল, বিকালে একদল, বলে একটা করে একটা। এবং এই এমপি হওয়ার জন্য কিরকম নগ্ন প্রতিযোগিতা মানে শুরু করেছে। সো এখানে বারবার এইভাবে আন্দোলন, মানুষ আর কতবার এভাবে ভোগান্তির শিকার হবে? এই যে ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে যে জুলাই আন্দোলন, মানুষের তো আর কাজ নাই, শুধুমাত্র ডাকে সাড়া দেবে এবং এই রকম যারা মানে বিপ্লব করে সফল হবে, তারা নিজস্ব আখের গোছাবে। নির্বাচন হবে, কারণ নির্বাচন চাচ্ছে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা তাদের জন্য বিস্ফোরা হয়ে গেছে। যে কোনই হোক একটা নির্বাচন দিয়ে তারা আমার মনে হয় দেশ থেকে ভেগে যাওয়ার পরিকল্পনা করছে। এবং যত জ্বালা যন্ত্রণা, পরবর্তী নির্বাচিত সরকারকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। নির্বাচনের পরিবেশ এখনো অনুকূলে নয়, স্বস্তির নয়।